হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ছানা দিয়ে কিভাবে রসগোল্লা তৈরি করতে হয় সেই রেসিপিটি। চলুন দেখে নিই। আজকে রসগোল্লা তৈরি করার জন্য আমি এইখানে লিকুইড দুধ নিয়ে নিলাম 2 লিটার। দুধটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে ছানা তৈরি করে নিতে হবে। দুধে বলক আসতে থাক, আর সে ফাঁকে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি। একটি মগে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এটাকে এক সাইডে এখন সরিয়ে রাখছি। দুধে বলক চলে আসছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর ঘড়ি ধরে মিনিট 4 দুধটাকে আমি নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিচ্ছি, আর আলতো হাতে আমি দুধটাকে নেড়ে নিচ্ছি। দুধের মধ্যে ভিনেগারটা দেওয়ার 30 সেকেন্ডের মধ্যেই দেখুন সবুজ রঙের পানি দেখা যাচ্ছে, তার মানে ছানাটা হয়ে গেছে। এখন আমি বেসিনের মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে নিলাম আর কলটাকে ছেড়ে নিচ্ছি, আর সাথে সাথে ছানা পানিটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। বেসিনের কলটা এর মধ্যে ছেড়ে দেওয়ার কারণ হলো ছানার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। যদি ঠান্ডা পানি না দেই তাহলে দেখা যাবে ছানাটা শক্ত হয়ে যাবে। সেই জন্য বেসিনের পানি এর মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি। এখন কাপড়ের চতুর্দিক থেকে ধরে এনে চিপে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ছানা থেকে পানি ঝরিয়ে আমি মোটা একটা টাওয়াল দিয়ে এটাকে মুড়িয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনার চাইলে ছানার পুটলিটাকে ঝুলিয়ে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি ছানাটাকে মেপে নিচ্ছি, আর সে অনুযায়ী আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। দেখুন মেজারমেন্ট কাপের 2 কাপ ছানা হয়েছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ সুজি, আর সেই সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, আর নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া, এতে করে দোকানের মতো মিষ্টির ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 4 চিমটি বেকিং পাউডার। একটা কথা বলে রাখছি, যদি ছানার পরিমাণ কম হয় তাহলে এখানে শুকনো উপকরণগুলোও কম নিতে হবে। ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি ছানাটাকে আলুর ভর্তা করে প্রথমে মেখে নিচ্ছি। ছানাটা মাখানোর পর আমি ছানাটাকে বড় একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন ছানাটাকে একটু বড় জায়গাতে রেখে ময়ান করার জন্য। স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটাকে ময়ান করতেছি। ঘড়ি ধরে আমি ছানাটাকে 5 মিনিটের মতো ময়ান করে নিচ্ছি। দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখছি, ছানাটাকে অতিরিক্ত ময়ান করা যাবে না, আবার অল্প ময়ানও করা যাবে না। অতিরিক্ত ময়ান করলে ছানা থেকে তেল বের হয়ে যাবে আর মিষ্টিটা ভালো হবে না। আবার অল্প ময়ান করলে মিষ্টিটা চিনির শিরায় দেওয়ার পর শক্ত হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে ময়ান করে নিতে হবে। দেখুন আমার ছানাটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। সেই জন্য আমি কিছু পরিমাণ ছানা এর থেকে নিয়ে একটা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একদম মসৃণ গোল একটা বল হয়েছে। যদি গোল আর মসৃণ না হয় তাহলে আরও কিছুটা সময় ময়ান করতে হবে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, আর সেই ফাঁকে চিনির শিরা করে নিচ্ছি। আমি এইখানে 24 সেন্টিমিটার একটা কেসারল ননস্টিকের পাতি নিয়ে নিলাম, আর এর মধ্যে মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি নিয়ে নিলাম, আর সেই কাপের 3 কাপ পানি নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা।
চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে আমি চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা সরাই নিচ্ছি আর চেক করে নিচ্ছি ছানার মধ্য থেকে চিনিটা ভালোভাবে গলেছে কিনা। চিনি গলে গেছে। এখন আমি এই ছানাটাকে ভাগ করে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে এক পিস ছানা নিয়ে আমি গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে সবগুলা শেপ তৈরি করে নিচ্ছি। রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে তৈরি করে রাখা কাঁচা রসগোল্লা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। এখন পাতিলের হ্যান্ডেল ধরে আমি এভাবে একটু ঝুলিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার 3 মিনিটের মাথায় আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলা ভালোভাবে উপর নিচ হতে পারে। আর এই কাজটা আলতো হাতে করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাশের চুলাতে একটা হাঁড়িতে আমি গরম পানি বলক তুলতে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলা ভালোভাবে ফুলে গেছে। এখন আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। 10 মিনিট শেষ হওয়ার পর আমি আবারও 15 মিনিটের জন্য এই মিষ্টিটাকে হাই হিটে জাল করে নেব। প্রতি কাপ চিনির জন্য 2 থেকে আড়াই কাপ করে পানি দিতে হয়। আমি যেহেতু 4 কাপ চিনি নিয়েছি আর পানি দিয়েছি 3 কাপ, আমাকে আরও 5 কাপ পানি দিতে হবে। সেই জন্য প্রতি 3 মিনিট অন্তর অন্তর করে আমি 1 কাপ করে গরম পানি এর মধ্যে অ্যাড করব। 15 মিনিটের প্রথম 3 মিনিট যাওয়ার পর আমি এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। আবারও 3 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে এর মধ্যে আরও 1 কাপ গরম পানি অ্যাড করে দিব। তার আগে মিষ্টিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার এই চামিচের পরিমাণ হাফ কাপ পরিমাণ, সেই জন্য আমি 2 চামচ করে পানি দিচ্ছি। তৃতীয়বারের মতো আবারও ঢাকনা খুলে নিলাম। মিষ্টিটাকে ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে আরও 1 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। চতুর্থবারের মতো আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। ঢাকনাটাকে সরিয়ে মিষ্টিটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। পঞ্চমবারের মতো ঢাকনাটাকে সরিয়ে মিষ্টির মধ্যে আমি আরও 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। 15 মিনিট শেষ। ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। মিষ্টিটাকে আমি 25 মিনিট ধরে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি একটা মিষ্টি চেক করে নিচ্ছি। একটা চামচ দিয়ে একটা মিষ্টি আমি তুলে নিচ্ছি। আর একটা গ্লাসের মধ্যে নর্মাল পানি দিয়ে আমি এর মধ্যে মিষ্টিটাকে দিয়ে দিলাম। দেখুন মিষ্টিটা তলে গেছে, তার মানে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে। মিষ্টির শেপ গোল রাখতে হলে অবশ্যই আপনাদেরকে সসপ্যান জাতীয় পাতিল ইউজ করতে হবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চামচ দিয়ে নেড়ে এর মধ্য থেকে অতিরিক্ত ভাপটা আমি সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একদম নর্মাল তাপমাত্রা ঠান্ডা পানি অ্যাড করে দিলাম 1.5 কাপ। এখন আলতো হাতে মিষ্টিটাকে নেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে আসলাম সারা রাতের পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা কেমন শিরা খেয়ে একদম বালিশের মতো হয়ে আছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর মাশাআল্লাহ গোল হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে তৈরি করে নেবেন। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা নরম আর জুসি হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।